This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. মধ্যমগ্রামে ভোট পরবর্তী হিংসা বিধানসভায় নেতাজি পল্লী এলাকায় বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, প্রাণনাশের হুমকির অভিযোগ। তৃণমূলের দিকেই অভিযোগের তীর। আর একবার জানিয়ে রাখি, মধ্যমগ্রামে ভোট পরবর্তী হিংসার ফলাফল বেরিয়ে গেছে, কিন্তু এখনও হিংসার ছবিটা সামনে আসছে বিধানসভার নেতাজি পল্লী এলাকায়। সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়, শুধুমাত্র ভাঙচুর নয়, এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হয়, এবং এই অভিযোগ বিজেপি কর্মীরা করছেন তৃণমূলের দিকে। আমরা সেই ছবি দেখাচ্ছি যে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে। রেজাল্ট বেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অশান্তি থামার কোনো লক্ষণ বাংলায় দেখা যাচ্ছে না। আবার বন্দুকের নল ঠেকিয়ে দেবো। থানায় কালকে আমরা সেই সঙ্গে সঙ্গেই জানিয়েছিলাম, থানা থেকে লোকে ছিলেন, সিআরপিএফের লোকও ছিল, কিন্তু তারা তেমন কোনো আশ্বস্ত আমাদের করতে পারেনি। তারা যাওয়ার পরে আবার ভেঙেছে। কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পরে সর্বপ্রথম আমার বাড়িতে অ্যাটাক করে, তা কেন্দ্রীয় বাহিনী ঢুকে যাওয়ার পরে আমার বাড়িতে তেমন কিছু করতে পারেনি। আর পরবর্তীতে এক এক করে মিল্টনের বাড়ি, তারপরে নীতিশ মণ্ডলের বাড়ি আমি খবর পাই। ছবি আমরা দেখাচ্ছি মধ্যমগ্রামের সেই বিজেপি কর্মীর বাড়ি, যে বিজেপি কর্মীর বক্তব্য শুনলেন, যে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে, তৃণমূলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে, পুলিশই বা এখনো পর্যন্ত কি কোনো রকম কোনো ব্যবস্থা নিয়েছে, সমস্ত আপডেট জানবো। এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে, দীপঙ্কর আমাদের প্রতিনিধি রয়েছেন। দীপঙ্কর, দেখো, একের পর এক বাড়িতে ভাঙচুর হয়েছে এমনটাই অভিযোগ। আমরা এখন রয়েছি একটি বাড়িতে, সেই বাড়িটাও তোমাকে দেখানোর চেষ্টা করব। এই বাড়িতে মিটার বক্সে মূলত ভাঙচুর করেছে, এবং একই সঙ্গে প্রত্যেকটা বাড়ির ক্ষেত্রে কিন্তু সাবমার্সেল জানালার কাজ, এমন জিনিসই ভাঙচুর করা হয়েছে। গতকাল রাত্রি 10টার পর থেকে এই তাণ্ডব চলে, এবং এই তাণ্ডব এই এলাকায় মধ্যমগ্রাম বিধানসভার নেতাজি পল্লী এই এলাকাতে একের পর এক বাড়িতে চলে। এই দেখো, এখন আমরা যে বাড়িটাতে এসেছি, এই বাড়িতেও কিন্তু এইভাবে তাণ্ডব চলেছে, ভাঙচুর হয়েছে। তাদের মিটার ঘর, তাদের সাবমার্সালের জায়গা, সমস্ত কিছু ভাঙচুর হয়েছে। এবং একই সঙ্গে বলতে হবে, এই এলাকাতে প্রায় 10 থেকে 12টা বাড়ি। একই সঙ্গে এখানে বিজেপির কার্যালয় ছিল, সেই কার্যালয়ে শাটারে লাগাতার লোহার রড দিয়ে মারধর করা হয়, ধাক্কাধাক্কি করা হয়, এবং তার সঙ্গে সেই যে বাড়ি, সেই বাড়িতেও কিন্তু ভাঙচুর চালানো হয়। শুধু এখানেই শেষ নয়, এরপর একটি মহিলা, একজন বিজেপির কার্যকর্তা, তার বোন, সে দেখে ফেলে কারা করেছে, তাকে বন্দুকের নল দিয়ে হুমকি দেওয়া হয় যে বন্দুকের নল ঠেকিয়ে দেওয়া হবে। এছাড়া একজন ব্যক্তি এই এলাকাতে থাকতেন, তার মারধর করা হয়েছে। তাকে বলা হয়েছে এই এলাকায় যেহেতু ভাড়া থাকে, তাকে বলা হয়েছে এলাকা ছেড়ে চলে যেতে। এমনটাই পরিবেশ। এবং এই গোটা ঘটনাটা যখন অভিযোগ করা হয়, পুলিশ আসে, কেন্দ্রীয় বাহিনী আসে, সেই সব হয়ে যাওয়ার পর আবার তারা এসেছিল তাণ্ডব চালাতে। কি হয়েছিল একটু বলুন না, আপনাদের বাড়িতে এটা হয়েছে, কি হয়েছিল? কালকে রাত প্রায় 12টা নাগাদ কিছু দুষ্কৃতী আমাদের বাড়িতে এসে আমাদের মিটার বক্স ভাঙে, আমাদের বাড়িতে ইট ছড়ে, আমাদের জানলা, এই যে পাইপটা, আমাদের এই পাইপটা পুরো ভেঙে দেয়। তারপরে আপনাদের অপরাধ কি? আমরা এখন বিজেপি পার্টি করি, হ্যাঁ, বিজেপিকে আমরা সমর্থন করি, এই জন্য এটাই হচ্ছে আমাদের অপরাধ। হ্যাঁ, বুঝতে পারছো যে তাদের বারবার বলা হয়েছে বিজেপি তারা এই এলাকায় করে, এবং প্রত্যেকটা বাড়ি চিহ্নিত করা হয়, সেই সমস্ত বাড়িতে তাণ্ডব চালানো হয়েছে, বেশ কতগুলো বাড়িতে। এটা একটা দুটো বাড়ি নয়, এই একের পর এক বাড়ি। এবং এই যে বাড়িতে রয়েছে, এই বাড়ির পরের বাড়ি, সেই বাড়িতেও একই রকমভাবে ভাঙচুর করা হয়েছে। এরকমভাবে এলাকার মানুষজন, আপনারা ছিলেন তখন, আপনার কি হয়েছিল? আমরা কি হবে, ওই আমরা সব ঘরের মধ্যে ছিলাম, সব বারো বাড়ি ধরোধুরি, মারা, মানে ভাঙচুর। আতঙ্কে আছেন এখন? আতঙ্ক, ভয় তো আমরা এমনিতে ভয়তে রয়েছি স্যার। কি আপনার আমার ছেলের নিয়ে আমরা ঘরে ছিলাম, আমাদের গ্রিলে এসে খুব লাথি দিয়ে মেরেছে। নজর রাখো, অর্থাৎ তৃণমূলের জয় জয়কার, তৃণমূলের জয়ের পর বিজেপি কর্মীদের ওপর এই হামলার অভিযোগ করা হচ্ছে, এবং অবশ্যই আমাদের নজর থাকবে পুলিশের বিরুদ্ধে কি ব্যবস্থা। উত্তরকাশীর সহস্র তালে ট্রেকিংয়ে গিয়ে মৃত্যু হয়েছে 4 পর্বতারোহী। খারাপ আবহাওয়া এখনো আটকে 13 পর্বতারোহী। আটকদের উদ্ধারে নেমেছে বিপর্যয় মোকাবিলা দল। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী।
Associate sponsor, Ultratech Cement.